তেল 1 নম্বর তেল। কি তেল ব্যবহার করেন? 200 টাকার তেল খাইয়ে দেন। প্লেট হয়ে গেছে প্লেট। সয়াবিন তেল 1 নম্বরটা, সয়াবিন তেল 1 নম্বরটা খাইলে একটু বুঝানি। খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট করে রাখা হয়েছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে একটু ভালো সময় কাটাতে পারবেন বলে আমার মনে হচ্ছে। ভাই জিজ্ঞাসা করে দিয়ে দেন ভাইরে জিজ্ঞাসা করলাম, শুধু ভাই বলছি, উনি বলে দিচ্ছে যে বরাবর, মানে উনি আমাদেরকে দেখেই বুঝতে পারছেন যেখানে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর পর্যটক এখানে আসছেন এই চর কিশোরগঞ্জের মিনি কক্সবাজারে। যারা আপনারা হয়তো কক্সবাজার বা কুয়াকাটা যেতে পারতেছেন না সময়ের অভাবে, ব্যস্ততার কারণে, কিন্তু আপনারা চাইলে দিনে দিনে এখানে এসে এই চর কিশোরগঞ্জে এসে আপনারা ভালো একটা সময় কেটে যেতে পারবেন। আমরা যাচ্ছি আজ ষোলোয়ানি সৈকতে। এটি অবস্থিত মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। এটি মূলত মেঘনার পাড়ে অবস্থিত একটি সৈকত। এটা নদী ভাঙন রোধে ওইখানে ব্লক প্লানো হয়েছে যাতে নদীতে আর না ভাঙে। সেই নদী ভাঙনকে কেন্দ্র করে সেইখানে এখন খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা বিশেষ করে বাইকারদের এবং ভ্রমণ পিপাসু যে মানুষগুলো আছে তাদের খুবই জনপ্রিয় একটি জায়গা হয়ে উঠেছে সেই ষোলোয়ানি সৈকতে। এটিকে আমার বারবার মুখে আসতেছে ষোলোয়ানি সমুদ্র সৈকত, কিন্তু এটি না, এটি হচ্ছে ষোলোয়ানি সৈকত, যেটি মেঘনার পাড়ে অবস্থিত। আমরা এখন যাচ্ছি সেই ষোলোয়ানি সৈকত দেখতে, আমাদের সাথেই থাকুন। আর এই গ্রামের এই সুন্দর সুন্দর রাস্তাগুলো কিন্তু বেশ ভালো লাগে। দেখুন চতুর্পাশে অনেক গাছগাছালিতে ভরপুর, মানে এমন গ্রামের দৃশ্যগুলো কিন্তু বেশ সুন্দর। বন্ধুরা দেখুন কি সুন্দর, মাঠের পর মাঠ, সবুজ আর সবুজ, মনে হয় যে পুরাটাই সবুজের অরণ্য, খুবই মনোরম পরিবেশ। আর গ্রামের এই রাস্তাগুলো তো অসাধারণ, খুবই ভালো লাগে এমন রাস্তায় চলাফেরা করতে। নেই কোনো তুলাবালি, নেই কোনো যানজট, খুব মন খুলে চলা যায় এই রাস্তাগুলোতে। এমন রাস্তা দিয়ে চললে আসলে প্রকৃতিটাকে খুব কাছ থেকে দেখা যায়। ভাই জিজ্ঞাসা কোন দিকে বরাবর বরাবর ভাইরে জিজ্ঞাসা করলাম, শুধু ভাই বলছি, উনি বলে দিচ্ছে যে বরাবর, মানে উনি আমাদেরকে দেখেই বুঝতে পারছেন যে আমরা সেই সৈকতে যাচ্ছি। কারণ এখানে বাইরের যে লোকগুলো আসে সবাই এই সৈকতে দেখতে আসে। আজকে আমার বরাবরের মতো আজকে বাইক ড্রাইভ করতেছে, বসে বসে হাওয়া খাচ্ছি। এই যে ওখানে ছেলেমেয়েরা আবার ক্রিকেট খেলতেছে। জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করে নেওয়া উচিত। আমরা দেখতেই পাচ্ছি সেই মেঘনার পাড়, এখানে কিছু ছোট ছোট রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, যে পর্যটকদেরকে আকর্ষণীয় করার জন্য খুব সুন্দর করে কিছু রেস্টুরেন্ট সাজিয়ে রাখা হয়েছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে একটু ভালো সময় কাটাতে পারবেন বলে আমার মনে হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি, যাই দেখবো, সবকিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো, আমাদের সাথেই থাকুন। এখানে মসজিদের সামনে কিছু পার্কিং এর ব্যবস্থা আছে, এখানে চাইলে আপনারা আপনাদের বাইক এবং গাড়ি রাখতে পারেন। বন্ধুরা এই জায়গাটি হচ্ছে চর কিশোরগঞ্জ, এটি মুন্সিগঞ্জ জেলার এই মেঘনার পাড়ে অবস্থিত। এটিকে অনেকে মিনি কক্সবাজারও বলে থাকেন। এর অপর পাশে কিন্তু ষোলোয়ানি সৈকতটা কিন্তু এই মেঘনার পাড়ে অবস্থিত, একটু অপর পাশে। আমরা এত সময় বারবার বলছিলাম যে ষোলোয়ানি সৈকত, কিন্তু আমরা যেটুকু পরবর্তীতে জানতে পারলাম যে এটা হচ্ছে চর কিশোরগঞ্জ কাছাকাছি। আপনারা আসলে ষোলোয়ানি সৈকতও দেখতে পারবেন, চর কিশোরগঞ্জও দেখতে পারবেন। এখানে কিন্তু মানে পরিবেশটা অসাধারণ, আপনারা আসলে এখানে দেখতে পাবেন যেখানে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর পর্যটক এখানে আসছেন এই
নদীর পাড়ে বা এই চর কিশোরগঞ্জের মিনি কক্সবাজারে যারা আপনারা হয়তো কক্সবাজার বা কুয়াকাটা যেতে পারতেছেন না সময়ের অভাবে ব্যস্ততার কারণে, কিন্তু আপনারা চাইলে দিনে দিনে এখানে এসে এই চর কিশোরগঞ্জে এসে আপনারা ভালো একটা সময় কেটে যেতে পারবেন, একটা সাগরের ফিল পেয়ে যাবেন। হয়তো সাগর বললে ভুল হবে, এটা হচ্ছে মেঘনার পাড়, কিন্তু এখানে কচুরিপানা থাকার কারণে এত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু যখন এই কচুরিপানাগুলো থাকবে না, জোয়ার থাকবে না, তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। এর পিছনে কিন্তু আপনারা দেখেন এখানে পিছনে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, যে রেস্টুরেন্টগুলো কিন্তু খুব মানে অত্যাধুনিক বললে আপনার হয়তো সাগরের পারে বা সি বিচে যেরকম রেস্টুরেন্টের কোয়ালিটি হয়ে থাকার কথা ঠিক কোনো দিকে কম নাই। এখানে আপনার পিছনে যে তিনতলা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ কিছু ক্যাফেটেরিয়া এবং রেস্টুরেন্ট রয়েছে, যেখানে বসে আপনারা খুব নিরিবিলি ভালো একটি সময় কাটাতে পারবেন বলে আমরা আশা রাখি। এখানে আপনারা ট্রলারের কিছুই আছে, ওখানে আপনারা এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে ট্রলারে করে আপনারা একটু ঘুরতে পারবেন এই মেঘনার পাড়ে। আর এই মেঘনা নদীটা এমন একটা নদী, এইখানে কিন্তু ঢাকা থেকে যতগুলো যাত্রীবাহী দক্ষিণবঙ্গের যতগুলো যাত্রী মানে বাহী লঞ্চগুলো আসেন সবগুলা কিন্তু এই মেঘনা নদী এখান দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আরো যদি ভালোভাবে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের যাত্রীবাহী লঞ্চ এবং মালবাহী বিভিন্ন জাহাজ যাচ্ছে, যা আপনার এর সৌন্দর্যটাকে আরো অনেক বেশি করে তুললো। দেখুন এখানে কিছু ড্রেজার মেশিন রয়েছে, এগুলো দিয়ে হয়তো বালি কাটার কাজ করতেছে। তো এখানে এর ভিউটা অনেক অসাধারণ, আপনাদের আসলে আশা করি ভালোই লাগবে। আপনারা যদি কেউ এখানে আসতে চান, ঢাকা গুলিস্তান থেকে মুন্সিগঞ্জ সদরগামী যে কোনো বাসে উঠে মুন্সিগঞ্জ সদরে নেমে সেখান থেকে একটি ইজি বাইক নিলে খুব সহজেই এই চর কিশোরগঞ্জ বা মিনি কক্সবাজার এসে ঘুরে যেতে পারেন। তাছাড়া গুলিস্তান থেকে দিঘিরপাড়ের একটি বাস আসে দিঘিরপাড় পরিবহন নামে, সেই বাসে উঠে মুক্তারপুর নেমে সেখান থেকে আবার মুন্সিগঞ্জ সদরে এসে তারপরে যেতে হবে এই মিনি কক্সবাজারে। এখানকার রেস্টুরেন্টগুলোর সাজসজ্জা এবং কোয়ালিটি দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু অনেক পর্যটক আসেন বিভিন্ন জায়গা থেকে। পর্যটকদের একটু আনন্দ দেওয়ার জন্যই এত আয়োজন, এত সাজসজ্জা। আশা করি ভালোই লাগবে যদি এখানে একবার আসেন। আপনারা এসে ঘুরে যেতে পারেন মিনি কক্সবাজার বা চর কিশোরগঞ্জের মেঘনার পাড় থেকে। এই রেস্টুরেন্টগুলোর প্রতিটি রুম থেকেই খুব সুন্দরভাবে নদীর ভিউটা নেওয়া যায়, সাথে আছে মুক্ত বাতাস। এখানে বসে আপনার প্রিয়জনের সাথে এক কাপ কফি খেলে মন্দ হবে না। আমরা এখন হাঁটতে হাঁটতে মেঘনা নদীর একেবারে কাছে চলে যাব, যেখান থেকে নদীটাকে ছুঁয়ে দেখা যাবে। তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন, আমাদের সাথেই চলুন সেই মিনি কক্সবাজারে। সন্ধ্যা যত ঘনিয়ে আসতেছে পর্যটকের সংখ্যা ততই বাড়তেছে। দেখুন বন্ধুরা, সবাই তাদের প্রিয়জনকে নিয়ে খুবই সুন্দর সময় কাটাচ্ছে। কি সুন্দর ঘোরাফেরা, সাথে আছে সনক্ষেত, এখানেও অনেক পর্যটক বসে বসে নিরিবিলি সময় কাটাচ্ছে। বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন বালির মধ্যে খুব সুন্দর সনের গাছ আছে, এটা পুরোটাই সনক্ষেত। এই পরিবেশটাও কিন্তু বেশ অসাধারণ। এই সৈকতের সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে এই যে পণ্যবাহী জাহাজগুলো যাচ্ছে। দেখুন মেঘনার কোলে মনে হয় যে ডুবু ডুবু সেই জাহাজগুলো, কি সুন্দর। আমরা যদি জুম করে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু অনেক পণ্যবাহী জাহাজ যাচ্ছে, এগুলো কিন্তু দূর থেকে ভালো দেখা যায় না। ওই যে নদীর অপর পাশে এটা হচ্ছে গজারিয়া, এখানে দেখেন কিছু ভবন দেখা যাচ্ছে, খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। পাপড় কত করে চাচা? তেল তেল যে তেল দেন, তেল তো মনে ভালো না। তেল 1 নম্বর তেল। কি তেল ব্যবহার করেন? 200 টাকার দেয়, খাইয়ে দেন। প্লেট হয়ে গেছে প্লেট সয়াবিন তেল 1 নম্বরটা। সয়াবিন তেল 1 নম্বরটা খাইলে খুব জানি, না খাইলে কি আর বুঝারবে নাম 1 নম্বর। কাকা বেলুন ফ্রি নাকি এটা পাপড়ের সাথে? এখানে কেউ কেউ দেখলাম বিছানা পেতে তার প্রিয়জনের সাথে খাওয়া দাওয়া করতেছেন। আসলে প্রকৃতিপ্রেমী মানুষের দ্বারাই এটি সম্ভব। এই সৈকতটি সবচেয়ে ভালো লাগছে, এখানে কোনো বালি নেই, সব বন ঘাস।
সেজন্য এখানে খুব রিল্যাক্সে বসে থাকা যায়, ধুলাবালির কোনো সমস্যা নেই। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি মিনি কক্সবাজার থেকে। টাটা।